বন্ধুরা, স্বামীজি বলেছিলেন অর্ডিনারি পার্সন আর এক্সট্রা অর্ডিনারি পার্সন এর মধ্যে পার্থক্যটা কোথায়। উনি বলেছিলেন পার্থক্যটা আছে একটা জিনিসে। সেই একটা জিনিস কি? সেই একটা জিনিস হলো ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। এই ডিগ্রি অফ কনসেন্ট্রেশন যারা এক্সট্রা অর্ডিনারি পার্সন থাকে তাদের হাই থাকে, আর যারা অর্ডিনারি পার্সন আমি আপনি আমাদের খুব লো থাকে। তো বন্ধুরা, আপনাকে যদি কনসেন্ট্রেশন আপনি বাড়িয়ে দেন, আপনি অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়ে যেতে পারেন। সো বন্ধুরা, আমি আজকে সেই কারণেই এই কনসেন্ট্রেশনের টপিক নিয়ে এসেছি। কনসেন্ট্রেশনটা কি? কনসেন্ট্রেশন হচ্ছে কোনো জিনিসের প্রতি ওয়ান ওয়ে ফোকাস। তার মানে আপনি যদি পড়ছেন, তার মানে আপনার ফোকাসটা শুধু পড়াতেই থাকবে। আপনি যদি খেলছেন, ক্রিকেট খেলছেন, আপনার ফোকাসটা শুধু বলেই থাকবে। তো এটা কিভাবে রিচ করবেন সেটাই নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো বন্ধুরা, কনসেন্ট্রেশন হচ্ছে আপনি জেনে নিলেন একটা ওয়ান ওয়ে ফোকাস। তার মানে একটা টর্চ লাইটের কথা ভাবুন। টর্চটা যখন আপনি জ্বালবেন তখন তার লাইটটা চারিদিকে ছড়িয়ে যায় না, কিন্তু তার মানে টর্চ লাইটের একটা ফোকাস বিন্দু থাকে এবং টোটাল যে লাইটটা একটা ফোকাসের উপরে পড়ে এবং সেই জায়গাটা এনলাইটেড হয় বা আলোকিত হয়। তো বন্ধুরা, আপনার যে মাইন্ডের যে ফোকাস, সেই মাইন্ডের যে টর্চ, সেই টর্চটা একটা জিনিসের মধ্যে দেওয়া, সেটাই হচ্ছে কিন্তু কনসেন্ট্রেশন। তার মানে কনসেন্ট্রেশন আনতে গেলে আপনাকে কিং কোবরা হয়ে যেতে হবে। কিং কোবরার এই যে হুড, একটা দিকেই তার ফোকাস, সেই ফোকাসটা থাকে তার শিকারের দিকে। তাহলে বন্ধুরা, কনসেন্ট্রেশনের যখনই কথা মাথায় আসবে, যখনই পড়তে বসবেন, নিজেকে কিং কোবরা বানিয়ে ফেলুন। কিং কোবরা হয়ে আপনি জাস্ট বইয়ের দিকে, বইয়ের যে লেটার ওয়ার্ড আছে তার দিকে ফোকাস দিয়ে দিন। সেখানেই আপনার শিকার, মানে বইটাকে আপনি শিকার করে ফেলুন। তো বন্ধুরা, এটা হচ্ছে 1 নম্বর লেজার লাইক ফোকাস, 1 নম্বর প্রিন্সিপালের মধ্যে পড়ে। নাম্বার 2 হচ্ছে কনসেন্ট্রেশনের জন্য আসতে গেলে আপনার বাধা। এইটাকে আপনাকে মাথায় রাখতে হবে, বাধাটাকে জয় করতে হবে। তো বাধা হিসাবে কি কি আসে, সেটাই হচ্ছে ডিস্ট্রাকশন। তো মানেটা কি? উদাহরণ দিয়ে বোঝায়। আপনি পড়তে বসেছেন, একটা ভিডিও আগে আপনার পোস্ট করা আছে, মাথায় পড়তে পড়তে বারবার আপনার থট আসছে, ভিডিওতে কটা লাইক হলো দেখি, ভিডিওতে কে কি কমেন্ট করলো দেখি, ভিডিওটা কতগুলো ভিউ এলো দেখি। বন্ধুরা, আপনি কি হলো, শিকার থেকে পিছিয়ে গেলেন, আপনার ডিস্ট্রাকশন অন্যদিকে, আপনার ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল, আপনার ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেল, পড়া থেকে চলে গেল ফেসবুকে। সো বন্ধুরা, এই ডিস্ট্রাকশনের কথা মাথায় রাখতে হবে। আপনাকে এই ডিস্ট্রাকশন কনসেন্ট্রেশনে আসতে দেবেন না। সেই কারণেই আমাদের যে সোশ্যাল ডাইলেমা, আমাদের যে সোশ্যাল ইভিল, সেটা যে আসছে আমাদের এই যে নেটওয়ার্ক ডিভাইসেস বা সোশ্যাল মিডিয়া, সেই জায়গা থেকে আপনাকে, সেই জায়গার ডিস্ট্রাকশন থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। তাহলে বন্ধুরা, ডিস্ট্রাকশন এই কথাটাকে মাথায় রাখতে হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ একটা নির্দিষ্ট টাইম করে ফেলুন। সেই সময়ে দেখুন, অসুবিধা নেই, সেই সময়ে পড়ার কথাও ভাবার দরকার নেই। কিন্তু যখন পড়বেন, যখন কিছু কাজ করবেন, তখন কিন্তু কিং কোবরা হয়ে ফোকাসটা একদম সেই জায়গায় দিয়ে দেবেন। ডিস্ট্রাকশন সব কাট করে দিতে হবে। নিজে তখন এবার কাঁচি হয়ে যাবেন। তাহলে প্রথমে কিং কোবরা হবেন, তারপরে হয়ে যাবেন কাঁচি। কাঁচি দিয়ে কি করবেন? কেটে ফেলবেন। কি কাটবেন? ডিস্ট্রাকশান। পাশে কে কি বললো কেটে দেবেন। মাথায় আশেপাশে কি কি সাউন্ড এলো কেটে দেবেন, সাউন্ড কেটে দেবেন কাঁচি দিয়ে। পড়তে পড়তে কেউ ডাকলো, ফোন করলো, কেটে দেবেন ফোন। তাহলে বন্ধুরা, ডিস্ট্রাকশন থেকে সরে আসবেন, কনসেন্ট্রেশনে থেকে গেলেন। কিন্তু কতক্ষণ? নাম্বার 3 হচ্ছে কতক্ষণ, হাউ লং। এটাই হচ্ছে মেন, কিন্তু এটা হচ্ছে খুব ভাইটাল। কিন্তু আপনি কিছুক্ষণের জন্য কনসেন্ট্রেশন দিলেন, পরক্ষণেই ভুলে গেলেন, অন্য জায়গায় চলে গেলেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনি ওভারঅল কনসেন্ট্রেশনে থাকলেন না। এই হাউ লং ব্যাপারটা হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এই কনসেন্ট্রেশনের থেকে কনসিস্টেন্টলি আপনাকে অনেকক্ষণ ধরে রাখতে হবে। হোল্ড হচ্ছে হোল্ড দ্য কনসেন্ট্রেশন ফর এ লং টাইম। অনেকক্ষণের জন্য কনসেন্ট্রেশনটাকে আপনি ধরে রাখুন। এই কনসেন্ট্রেশনটাকে ধরে রাখাটাকে আপনি এবার 4 নম্বরে চলে যাব, হ্যাবিট করে নিন। হ্যাবিট মানে কি? লং টাইম প্র্যাকটিস হচ্ছে আপনার
যে জিনিসটা আপনি লং টাইম প্র্যাকটিস করে যাবেন সেটাই আপনার হ্যাবিট। আপনি দীর্ঘদিন ধরে খৈনি খেয়ে এসছেন, খৈনি খাওয়াটা আপনার অটোমেটিক হ্যাবিট হয়ে গেছে। আপনার বাথরুম যেতে গেলে আপনার সিগারেট লাগে, আপনার কিন্তু লং টাইম প্র্যাকটিসে হ্যাবিট হয়েছে। আমি কিন্তু বলবো আপনি কনসেন্ট্রেশনটাকেও হ্যাবিট করে নিন। আপনি লং টাইম প্র্যাকটিস করুন, লং টাইম কনসেন্ট্রেশনে থাকার, আস্তে আস্তে এটা আপনার হ্যাবিট হয়ে যাবে, এটা আপনার প্রোগ্রামিং হয়ে যাবে, এটা আপনার সফটওয়্যার হয়ে যাবে। আপনি অনেকক্ষণ কনসেন্ট্রেশনে থাকা আপনাকে আর বলতে হবে না। যখনই আপনি পড়তে বসবেন আপনি কনসেন্ট্রেশনের মোডে চলে আসবেন। যখনই আপনি খেলতে যাবেন ক্রিকেট, তখনই আপনি কনসেন্ট্রেশনের হ্যাবিটে চলে এসেছেন, হ্যাবিট গেন করে নিচ্ছেন। আপনি তখন কনসিস্টেন্স আপনার কনসেন্ট্রেশন আপনার অটোমেটিক, আপনাকে আর চেষ্টা করতে হবে না, এটা অটোমেটিকই আসবে। সুতরাং বন্ধুরা, লাস্ট এই আমার টেকনিকটা মনে রাখবেন, কনসেন্ট্রেশনটাকে হ্যাবিটে কনভার্ট করে নিন। তাহলে বন্ধুরা আপনি এক্সট্রাঅর্ডিনারি থেকে অর্ডিনারি থেকে আপনিও এক্সট্রাঅর্ডিনারি হয়ে যাবেন। এটাই আমি বলতে এসেছি কেশু ভাই। নমস্কার। ভালো লাগলে আবার আপনাদের জন্য আমার ভিডিও আসবে, কিন্তু শুনতে ভুলবেন না। ফ্রি ভিডিও বলে স্কিপ করে যাবেন না, ভ্যালুয়েবল জিনিস মিস করবেন। নমস্কার বন্ধুরা।